আমাদের গন্তব্যস্থল সিমলা, কুলু, মানালি। নিজের হাতে কোনো কিছু তৈরি করে সেটাকে পড়া একটা আলাদাই আনন্দ। আমরা চলে এলাম চণ্ডীগড় এয়ারপোর্টে। এখান থেকে আমরা যাব পিঞ্জর গার্ডেন। পিঞ্জর গার্ডেনটা এখান থেকে 20 থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত। এই সেই পিঞ্জর গার্ডেন। এটা হরিয়ানা রাজ্যের পঞ্চকুলা জেলায় অবস্থিত। মুঘল স্টাইলে এই ঐতিহাসিক গার্ডেনটা নির্মাণ করা হয়েছে। আমরা এখান থেকে চলে যাব কালকা। এখানে খাওয়া দাওয়াটা সেরে কালকায় রাত্রিটুকু কাটিয়ে ভোরবেলা টয় ট্রেনে উঠে আমরা যাব সিমলার উদ্দেশ্যে। টয় ট্রেনের মধ্যে তোমার সকালের ব্রেকফাস্টটা দিয়ে দেয়। আমরা ব্রেকফাস্ট খেতে খেতে মনোরম দৃশ্যগুলো দেখছিলাম। তার সঙ্গে দেখতে পেলাম এই যে এনাদের কাণ্ড কারখানা। এনাদের মধ্যে এখন চলছে ঝগড়াটা খাওয়া নিয়ে এনাদের মধ্যে ঝগড়া চলছে। বাদরগুলো খাবে, কুকুরগুলো খেতে দেবে না। দেখতেই পাচ্ছ, একজন আবার তাড়িয়ে দিল। তা আমরা পৌঁছে গেলাম এবার সিমলায়। ঠিক 10:55 সিমলা আমরা পৌঁছে গেলাম। এখান থেকে আমরা যাব একটা দুর্গা মন্দিরে। তাড়াতাড়ি আমরা এখান থেকে একটা গাড়ি পেয়ে গেলাম। গাড়ি করে যাব সেই দুর্গা মন্দিরে। আমরা চলে এসেছি দুর্গা মন্দিরটায়। এখান থেকে ভিতরে যাব। তার আগে গাড়ি পার্কিং নিয়ে একটা সমস্যা হয় এখানে, সেটা হচ্ছিল। তারপরে পার্কিং করার পরে আমরা ভেতরে ঢুকবো। বাইরের এই দৃশ্যগুলো আমি দেখছিলাম, প্রকৃতির একটা সৌন্দর্য যাকে বলে সেটাই দেখছিলাম। তারপরে আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকলাম। পুরো এটা কিন্তু মন্দিরের ভিতরটাকে দেখাচ্ছি আমি। বিভিন্ন মূর্তি এখানে আছে। প্রথমে দেখাচ্ছি দুর্গা মূর্তি, যেটা দেখতে পাচ্ছি না ভালো, আমি দেখতে পাইনি, তো যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই করেছি। আর পুরো এইটা দেখো, এত সুন্দর কম্বিনেশন, মানে মন্দিরের সঙ্গে এই কালার কম্বিনেশনটা এত সুন্দর লাগছে, মনটা সত্যি ভালো হয়ে যাচ্ছে। এখানে একদম প্রেজেন্ট না থাকলে তোমরা কেউ বুঝতেই পারবে না মানে কেমন তোমাদের অনুভূতিটা হচ্ছে। তোমরা আসলে বুঝতে পারবে তোমাদের কেমন লাগছে জায়গাটা। মন্দির থেকে বেরিয়ে আমরা ঠিক এইগুলো কিন্তু সবকিছুই মন্দিরের মধ্যে রয়েছে এগুলো। তো এই দেখতে পাচ্ছ এই রকম বসার জায়গা আছে। তো এইখানটায় দাঁড়িয়ে আমরা প্রকৃতির এই সৌন্দর্যগুলো দেখছিলাম। পাহাড়ের উপরে ছোট ছোট ঘর আছে, তার উপরে মেঘ আছে, চারিদিকে সবুজে সবুজ, খুব সুন্দর লাগছিল দৃশ্যগুলো। এখান থেকে আমরা যাব ভাইস রিগাল লজ। এই যে দেখছো লজটা, এটা ব্রিটিশরাই করেছে, এখন এটা মিউজিয়াম। তো এটা দেখতেই আমরা এসেছি। ভিতরটা ক্যামেরা করতে দিচ্ছে না ভিতরে, তো সেই জন্য আমি তোমাদের দেখাতে পারছি না। ভিতরে সমস্ত লজে যেভাবে ব্যবস্থা থাকে, তো সেই রকম কারুকার্য করা, সেই রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট সব ছিল, কিন্তু সেগুলো আমি দেখাতে পারিনি। এখান থেকে দূর থেকে যতটুকু ভিডিও শুট করতে পেরেছি ততটুকু করেছি। এখান থেকে আমরা চলে যাব সিমলা মাইল রোডে।
আমরা এসে গেছি সিমলা মেন রোডে। এখান থেকে হাঁটছি, আর নিচে ভীষণ বড় একটা খাদ আছে। আমি ভয়ে দিকে যাচ্ছি না, মানে খাদটা দেখেই ভয় লাগছে। তো এই জায়গাটার ভিডিও শুট করেছি। এখানে একটা চার্চ ছিল, এই চার্চে আমি যাইনি। বাইরের আমি দৃশ্যগুলো দেখছিলাম, প্রকৃতির যে দৃশ্য সেইগুলোই দেখছিলাম। এইবার আমরা চলে যাব কুবরিতে। কুবরির দৃশ্যগুলো তো খুবই ভালো, নেচার যেটা দেখছি, প্রকৃতির যে দৃশ্যগুলো তো খুবই ভালো, কিন্তু কুবরি নিয়ে অভিজ্ঞতাটা আমার খুবই বাজে। কারণ যখন আমরা উপরে উঠছিলাম, তো তখন আমাদের এত কষ্ট হয়েছে উপরে উঠতে। আমার মতে বলে ওখানে কুবরিতে না যাওয়াই ভালো। অল্প অল্প বরফ পড়েছে, দেখছো। আমরা এখন এইটুকু বরফই দেখেছি, আসল বরফ এখনো বাকি আছে। এটা পুরো কুবরি। এখান থেকে আমরা পাহাড়ের উপরে উঠেছিলাম, সেখান থেকে আমরা এই দৃশ্যগুলো দেখছি। অদ্ভুত সুন্দর নীল মেঘ, তার সঙ্গে সবুজ, মানে অদ্ভুত লাগছে। তোমরা না গেলে তো বুঝতে পারবে না জায়গাটা এত সুন্দর। কুবরিটা খুবই সুন্দর নেচারের দিক থেকে, কিন্তু তো আমরা দূরবীন দিয়ে চায়না বর্ডার দেখছিলাম, তার সঙ্গে একটা দুর্গা মন্দিরও আছে সেইখানে। তো সেটাই আমাদেরকে বোঝাচ্ছিল আর দেখাচ্ছিল। খুব সুন্দর লাগছিল পাহাড়ে উঠে। আমি তো উঠতে খুবই ভয় পাচ্ছিলাম, মানে পড়ে যাব কিনা সবসময় একটা ভয়, পা স্লিপ করার ভয়। আচ্ছা, আমরা গিয়েছিলাম চিড়িয়াখানায়। দেখতে পাচ্ছ কিনা জানি না, একটা লেপার্ড শুয়ে আছে। ক্লোজ করে দেখো, দেখতে পাবে। এখান থেকে আমরা যাব মানালি। মানালির পথে আমরা যাচ্ছি এবার উদ্দেশ্যে, মানালির উদ্দেশ্যে। তো আমি তো সব মানে মানালির এটা আমি এখন দেখাতে পারছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নেক্সট পার্টে তোমাদের মানালি আবার আমি দেখাবো। তো নেক্সট পার্টের জন্য তোমরা একটু অপেক্ষা করো, আমি খুব শীঘ্রই আবার নেক্সট পার্ট নিয়ে আসছি। থ্যাংক ইউ।